তোমরা অনেক দিন ধরে আমাকে জানতে চাইছিলে দিতিপ্রিয়া রায়ের ধারাবাহিক কবে আসতে চলেছে। আমি তোমাদেরকে একটা কথাই জানিয়েছিলাম, বহুদিন ধরে দিতিপ্রিয়া রায়ের কিন্তু একটা মাইথোলজিক্যাল ধারাবাহিক শুরু হওয়ার কথা রয়েছে, যেটা কিন্তু শুরু হবে জি বাংলার পর্দায় এবং খুব তাড়াতাড়ি সেটার কিন্তু প্রোমো আউট হতে চলেছে। তো ফাইনালি কিন্তু জি বাংলার পক্ষ থেকে একটা মাইথোলজিক্যাল ধারাবাহিকের প্রোমো আউট করা হয়েছে, সেটা নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটাকে সম্পূর্ণ দেখো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তো এই প্রোমোটা একটা অ্যানিমেটেড প্রোমো আমরা বলতে পারি, এবং জি বাংলার পক্ষ থেকে গতকালকেই প্রোমোটা আপলোড করা হয়েছে। লেখা হয়েছে আসছে সতীপীঠ কালীঘাট, চোখ রাখুন শুধুমাত্র জি বাংলায়। এই প্রোমোটাকে যদি আমরা একবার দেখি, পুরো অ্যানিমেটেড একটা প্রোমো ডিজাইন করা হয়েছে, সেটা আমরা মন্ত্র শুনতে পাচ্ছি এবং প্রপারলি একটা 3D অ্যানিমেটেড প্রোমো যেরকম হয়, পুরো অ্যানিমেটেড একটা প্রোমো। এবার এইটার নাম দেওয়া হয়েছে সতীপীঠ কালীঘাট, এবং কালীঘাটের গল্প নিয়ে হতে চলেছে। কলকাতার জনপ্রিয় জায়গা হচ্ছে কালীঘাট, এবং কালীঘাটের গল্প এবার আমরা টিভির পর্দায় দেখতে পাবো, জি বাংলাতে শুরু হবে। এবার এটার মাধ্যমে এই যে অ্যানিমেটেড প্রোমোটা যেটা আউট করা হয়েছে, অলরেডি কিন্তু দর্শক মহলে এটাকে নিয়ে একটা উত্তেজনা রয়েছে। কারণ তোমরা প্রত্যেকে জানো, এই ধরনের মাইথোলজিক্যাল যদি কোনো কাজ হয়, একটা অডিয়েন্সের প্রতি কিন্তু আশ্বাস থাকে যে এই ধরনের কাজ খুব ভালো হতে চলেছে, এবং মাইথোলজিক্যাল কাজ কিন্তু প্রায় অনেকেই দেখতে খুব পছন্দ করে। এবার এই কাজটাতে সম্ভবত কিন্তু দিতিপ্রিয়া রায় থাকতে পারে। এবার সম্ভবত কেন বলছি, কারণ চ্যানেল কর্তৃপক্ষর তরফ থেকে যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো স্টেটমেন্ট আসছে, ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সম্ভবত রিউমার, বাজ এটুকুই কিন্তু বলতে পারি, এবং খুব তাড়াতাড়ি আমরা জেনে যাব এটাতে দিতিপ্রিয়া রায় থাকছে না অন্য কেউ থাকছে। দিতিপ্রিয়া রায়ের কথা কেন বলছি দেখো, কারণ জি বাংলাতে একটা মাইথোলজিক্যাল ধারাবাহিক হবে, এই আপডেট তোমাদেরকে বহুদিন আগে দিয়েছিলাম, এবং তোমরা চ্যানেল ঘুরে দেখে আসতে পারো। সেখানে আমি কিন্তু জানিয়েছিলাম যে এই ধারাবাহিকে কিন্তু দিতিপ্রিয়া রায় থাকতে পারে, এবং এখনও আমি ভিডিও করার আগে বেশ কিছু জায়গা চেক করলাম, অনেক কিন্তু পেজের তরফ থেকে দাবি করা হচ্ছে যে এই ধারাবাহিকে দিতিপ্রিয়া রায় থাকবে। এবার দিতিপ্রিয়া রায় থাকবে কি থাকবে না সেটা তো আমরা সময় এলে বুঝতে পারবো। তবে তোমরা কি দিতিপ্রিয়া রায়কে চাও নতুন ধারাবাহিকে? ডেফিনেটলি কমেন্ট করে জানিও, কারণ জি বাংলার পক্ষ থেকে কিন্তু একের পর এক মেগা ধারাবাহিকের প্রোমো দেওয়া হচ্ছে, এবং এটা কিন্তু সত্যি দর্শকদের জন্য দারুণ ব্যাপার। কারণ জি বাংলা একের পর এক ধারাবাহিকের প্রোমো আউট করতে থাকছে, নতুন নতুন মেগা কিন্তু আসতে চলেছে। তো তোমাদের কার কার সতীপীঠ কালীঘাটের যে অ্যানিমেটেড প্রোমোটা কেমন লেগেছে কমেন্ট করে জানিও, এবং তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দিতিপ্রিয়া রায়কে তোমরা চাও নাকি অন্য কাউকে চাও, সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। কারণ অনেক ক্ষেত্রে কিন্তু চ্যানেল চেক করে যে অডিয়েন্সের ডিটেলস, অডিয়েন্স কোনটাকে কাকে চাইছে কাস্টিংয়ে, সেটাও কিন্তু একটা বড় ব্যাপার হয়। তো আমার মতে দিতিপ্রিয়া রায় থাকার একটা হিউজ পরিকল্পনা রয়েছে, 90% চান্স তোমরা ধরে রাখতেই পারো দিতিপ্রিয়া রায় থাকছে। তো এটাই ছিল আজকের ভিডিও। তো চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।